এক সেকেন্ড, এখানে যেটা দেখছেন এটা কোনো স্মার্টফোন না, মনে হচ্ছে সায়েন্স ফিকশন মুভির কোনো স্পেসশিপ। ইনফিনিক্স তাদের নতুন GT50 Pro দিয়ে গেম পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। এই যে পিছনে দেখছেন মেজার ডিজাইন আর RGB লাইটিং, পুরো পাড়ার নজর কাড়তে এটা একাই যথেষ্ট। শুধু কি ডিজাইন না ভাই, দুর্দান্ত ডিসপ্লে, পাওয়ারফুল চিপ, হ্যাঁ আজকের ফোনটা এমনই চমৎকার কিছু। আজকের ভিডিওতে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স, মোটামুটি সবকিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর ভাই সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এমন সব দুর্দান্ত ভিডিও পেতে। বন্ধুরা, টেকনোলজির দুনিয়ায় ফোন তো অনেক আসে, কিন্তু যেটা দেখছেন এটা ফোন কম, সায়েন্স ফিকশন মুভির কোনো গ্যাজেট বেশি মনে হচ্ছে। ইনফিনিক্স তাদের GT50 Pro তে নিয়ে এসেছে সাইবার মেকা 2.0 ডিজাইন, মেটালিক বডি আর এই শার্প কাটগুলো ফোনটাকে একটা প্রিমিয়াম রোবোটিক লুক দিচ্ছে। এবার নজর দিন এর পিছনের এই জাদুকরী লাইটের দিকে। এর মিনি LED RGB ইন্টারফেস কিন্তু আগের থেকে অনেক বেশি স্মার্ট। গেম খেললে একরকম চলে, চার্জ দিলে আরেক রকম, এমনকি মিউজিকের বিটের সাথেও এটা তাল মেলায়। আর সবচাইতে কুল পার্ট, আপনি নিজের পছন্দ মতো এই লাইটের কালার কাস্টমাইজ করতে পারবেন। পিছনের ডিজাইনটা ভালো করে খেয়াল করে দেখবেন, নিচের দিকে একটা স্বচ্ছ অংশ আছে, এটাকে ইনফিনিক্স বলছে হাইড্রোফ্লো ভিজুয়াল। এর ভিতর দিয়ে ফোনের লিকুইড কুলিং সিস্টেমের একটা ঝলক দেখা যায়, মানে বাইরে থেকে দেখে বোঝা যাবে ভিতরে কতটা পাওয়ারফুল ইঞ্জিন চলছে। ফোনটা হাতে ধরলে বেশ সলিড লাগে। এর সাইডগুলো একদমই ফ্ল্যাট, তাই ল্যান্ডস্কেপ মোডে গেম খেলার সময় দারুণ গ্রিপ পাওয়া যায়। আর ফোনের বডিতেই দেওয়া হয়েছে GT ট্রিগার্স, যেগুলো প্রেসার সেন্সিটিভ, অর্থাৎ আলাদা কোনো জয়স্টিক ছাড়াই আপনি প্রো লেভেলের কন্ট্রোল পাবেন। ফোনটা মূলত তিনটা লুকে পাওয়া যাচ্ছে, রেড প্লেস, ব্ল্যাক আবিস, সিলভার গ্লেসিয়ার। এক কথায় বলতে গেলে এই ডিজাইনটা খুব বোল্ড এবং লাউড। আপনি যদি এমন ফোন চান যা ভিড়ের মধ্যে সবার নজর কাড়বে, তবে এর ডিজাইন আপনাকে নিরাশ করবে না। আপনার কাছে এই তিনটার মধ্যে কোন কালারটা বেশি জোস মনে হচ্ছে, লাল নাকি কালো? ফোনটা অন করার সাথে সাথে এর ডিসপ্লে আপনাকে মুগ্ধ করবে। এতে আছে 6.78 ইঞ্চের 1.5K অ্যামোলেড প্যানেল। রংগুলো এতটাই ভাইব্রেন্ট আর শার্প যে মুভি দেখা বা গেম খেলার সময় মনে হবে সবকিছু একদম চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। গেমারদের জন্য আসল সুখবর হলো এর 144 Hz রিফ্রেশ রেট। সাধারণ ফোনের চেয়ে এটা অনেক বেশি স্মুথ। স্ক্রল করা থেকে শুরু করে PUBG বা ফ্রি ফায়ারকে দ্রুত মুভমেন্ট, সবকিছু হবে মাখনের মতো মসৃণ। কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের পালাই নেই। বাইরের কর্নারে ফোন চালাতে সমস্যা হবে একদমই না, কারণ এতে দেওয়া হয়েছে 4500 নিচে পিক ব্রাইটনেস। সরাসরি সূর্যের আলোতেও আপনি ডিসপ্লে সব লেখা একদম পরিষ্কার দেখতে পাবেন। ইনফিনিক্স এখানে সত্যি কোনো কম্প্রোমাইজ করেনি। ডিসপ্লে চারপাশের বর্ডার বা বেজেল করে যদি খেয়াল করেন, দেখবেন এগুলো প্রায় নেই বললেই চলে। একদম আলট্রা স্লিম বেজেল হওয়ার কারণে স্ক্রিনটা অনেক বড় মনে হয়। আর এতে আছে HBM এবং HDR10+ এর সাপোর্ট, যা আপনার ভিডিও দেখার এক্সপিরিয়েন্সকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। গেম খেলার সময় টাচ রেসপন্স অনেক ম্যাটার করে। এর 360 Hz এর টাচ স্যাম্পলিং রেট নিশ্চিত করে যে আপনি টাচ করার সাথে সাথে অ্যাকশন শুরু হবে। আর ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে শক্তিশালী গরিলা গ্লাস, তাই ছোটখাটো স্ক্র্যাচ নিয়ে চিন্তার কিছু নেই। সহজ কথায় এই প্রাইস রেঞ্জে এত ব্রাইট আর স্মুথ ডিসপ্লে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। গেমিং আর কন্টেন্ট কনজাম্পশনের জন্য এটা একটা টপ নচ ডিসপ্লে। ডিজাইন তো দেখলেন, কিন্তু এর ভেতরের ইঞ্জিনটা কেমন? ব্রো, এখানে কোনো সাধারণ চিপসেট দেওয়া হয়নি। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8400 আল্টিমেট প্রসেসর। এটা 4 ন্যানোমিটার একটা চিপসেট, যা শুধু পাওয়ারফুলই না বরং বেশ ব্যাটারি এফিশিয়েন্টও। সাথে আছে 12GB RAM। সোজা কথায় মাল্টিটাস্কিং বা হেভি গেমিং সবকিছু হবে তুড়ি মেরে। এখন মেইন কথায় আসি, গেমিংটা কেমন? এতে PUBG, জেনশিন ইম্প্যাক্ট আর কল অফ ডিউটি খেলবেন, বেশ স্মুথলি খেলতে পারবেন। এটার আন্তঃস্কোরটাই দেখুন না, 1.8 মিলিয়নের মতো আসে ভাই। কোনো ফ্রেম ড্রপ নেই, কোনো ল্যাগ নেই, মনে হবে আপনি কোনো ডেডিকেটেড গেমিং কনসোল খেলছেন। গেমিং ফোনে যেটা সবচাইতে বড় সমস্যা সেটা হলো ফোন গরম হয়ে যাওয়া, কিন্তু এই ফোনে আছে হাইড্রোফ্লো লিকুইড কুলিং সিস্টেম। ঘন্টার পর ঘন্টা গেম খেলার পরেও ফোনটা খুব একটা গরম হয় না। এই ইন্টারনাল কুলিং পাইপ হিটটাকে খুব দ্রুত বের করে দেয়, যার ফলে প্রসেসর সবসময় টপ স্পিডে কাজ করতে পারে। ইনফিনিক্স এখানে তাদের বিশাল GT মোড দিয়েছে। গেম শুরু করার আগে এই মোড অন করলে ফোনের সব পাওয়ার গেমের পিছনে চলে যায়। এমনকি এতে একটা ডেডিকেটেড এনর নেটওয়ার্ক চিপ আছে, যা অনলাইন গেমের সময় আপনার পিং সবসময় লো রাখতে সাহায্য করে। অর্থাৎ গেমে আর
নেটওয়ার্কের কারণে মরতে হবে না, সারাদিন গেম খেলবেন কিন্তু চার্জ শেষ হবে না, এমনটা জানতো এই ফোনে দেওয়া হয়েছে 6150 mAh এক দানবীয় ব্যাটারি। সাধারণ ব্যবহারে অনায়াসে 1-1.5 দিন চলে যাবে। আর যদি আপনি হেভি গেমার হন তাও পুরো একটা দিন আপনাকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না। চার্জ শেষ হয়ে গেল টেনশন নেই, বক্সে পাচ্ছেন 45 ওয়াটের হাইপার চার্জার। মাত্র 30 থেকে 40 মিনিটে চার্জ দিলেই আপনি আবার যুদ্ধের ময়দানে ফিরে যাওয়ার যথেষ্ট ব্যাকআপ পেয়ে যাবেন। আর হ্যাঁ, এতে কিন্তু 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে, যা এই বাজেটে ভাবাই যায় না। এবার আসি এই ফোনের সবচাইতে কুল ফিচারে, সেটা হলো বাইপাস চার্জিং 2.0। গেম খেলার সময় চার্জার লাগিয়ে রাখলে বিদ্যুৎ সরাসরি ব্যাটারিতে না গিয়ে মাদারবোর্ডে যায়। এর ফলে দুইটা লাভ, এক, ফোন একদমই গরম হয় না, আর দুই, ব্যাটারি হেলথ থাকে একদম নতুনের মতো। গেমারদের জন্য এটা লাইফ সেভার একটা ফিচার। শুধু নিজে চার্জ হয় না, এই ফোন কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করে। আপনাকে ইয়ারবাডস বা অন্য কোনো ফোন চার্জ শেষ হয়ে গেলে এই ফোন থেকে রিভার্স চার্জিং এর মাধ্যমে সেগুলো চার্জ দিতে পারবেন। এবার আসুন এই ফোনটার কিছু স্পেশাল ফিচার সম্পর্কে আপনাকে বলি। আপনাকে এর আগে যেমনটা বললাম, অনলাইন গেমের সবচেয়ে বড় শত্রু হলো পিং প্রবলেম, কিন্তু এই ফোনে দেওয়া হয়েছে ডেডিকেটেড নন গেমিং নেটওয়ার্ক চিপ। এটা আপনার ওয়াইফাই এবং 5G ডেটাকে অপটিমাইজ করে, যাতে গেম খেলার সময় একদম জিরো ল্যাগ বা স্টেবল কানেকশন পাওয়া যায়। হাই স্পিড 5G ডাউনলোডিং তো থাকছেই। ফোনের সাইডে তাকালে দেখবেন দুটো স্পেশাল বাটন, যাকে বলা হয় জিটি ট্রিগার। এগুলো প্রেসার সেন্সিটিভ। পাবজি বা ফ্রি ফায়ারে আপনি এই বাটনগুলো দিয়ে শুট বা স্কোপ করতে পারবেন। এর ফলে স্ক্রিনের উপর আঙুলের চাপ কমে আর আপনি 4 আঙুলের খেলার সুবিধা পাবেন একদম ফিজিক্যালি। আর একটা স্পেশাল ফিচার কথা বললে এর হাইড্রোফ্লো লিকুইড কুলিং সিস্টেমের কথা বলতেই হয়। ফোনের ভিতরে একটা মাইক্রো পাম্প আছে, যা কুলান্ট বা তরল পদার্থ সার্কুলেট করে প্রসেসরকে ঠান্ডা রাখে। দীর্ঘক্ষণ গেম খেললেও পারফরমেন্স ড্রপ বা কোনো ল্যাগ করার ভয় নেই। সাউন্ডের জন্য এতে আছে ডুয়েল স্টোরেজ স্পিকার, যা টিউন করছে JBL। গেমের পায়ের আওয়াজ বা বুলেটের ডিরেকশন একদম ক্লিয়ার বোঝা যায়। আর এর হ্যাপটিক ফিডব্যাক বা ভাইব্রেশন এতটাই পাওয়ারফুল যে প্রতিটা শুট বা অ্যাকশনের সাথে আপনি হাতে একটা রিয়েলিস্টিক ফিল পাবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে এতে ওয়াইফাই 7 সাপোর্ট দেওয়া হয়েছে। আর লেটেস্ট ব্লুটুথ 5.4 থাকার কারণে আপনার গেমিং ইয়ারবাডসের সাথে এর কানেকশনে হবে সুপার ফাস্ট, কোনো অডিও ডিলে ছাড়াই। অনেকেই ভাবেন গেমিং ফোনে ক্যামেরা মনে হয় দায় সারা, কিন্তু GT50 Pro সেই ধারণা বদলে দেবে। এর মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা। দিনের আলোতে এটা দিয়ে বেশ শার্প এবং ডিটেল ছবি তোলা যায়। আর ওয়াইস থাকার কারণে ভিডিও করার সময় হাত কাঁপলেও ফুটেজ আসবে একদম স্টেবল। এর সাথে আছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, যা দিয়ে আপনি গ্রুপ ছবি বা ল্যান্ডস্কেপ শট নিতে পারবেন। পিছনে ক্যামেরা দিয়ে আপনি অনায়াসে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি প্রেমীদের জন্য সামনে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। মজার ব্যাপার হলো সামনে ক্যামেরা দিয়েও আপনি 4K তে ভিডিও শুট করতে পারবেন। গেমিং স্ট্রিমার বা যারা ফেস ক্যাম ব্যবহার করেন তাদের জন্য এই হাই রেজলিউশন সেলফি ক্যামেরাটা খুব কাজে আসবে। এতক্ষণ তো অনেক ফিচার দেখলেন, এবার আসি আসল কথায়, পকেটের অবস্থা কেমন হবে। ইনফিনিক্স GT50 Pro এর গ্লোবাল লঞ্চ প্রাইস শুরু হচ্ছে প্রায় $375 থেকে। বাংলাদেশ বাজারে ট্যাক্স বা এবং ব্যাট মিলিয়ে এর আনঅফিশিয়াল বা এক্সপেক্টেড অফিশিয়াল প্রাইস হতে পারে 35 থেকে 39,000 টাকার মধ্যে। এটা আসলে 256GB ভ্যারিয়েন্টটা। এখন প্রশ্ন হলো, ফোনটা কি আপনি কিনবেন? যদি আপনি একজন হার্ডকোর গেমার হন, যার কাছে ফোনের লুক, RGB লাইট, ট্রিগার বাটন আর হাই লেভেলের পারফরমেন্স সবচাইতে ইম্পর্টেন্ট, তবে এই বাজেট এর চেয়ে ভালো অপশন পাওয়াটা খুব কঠিন। তবে আপনি যদি এমন কেউ হন যার গেমিং নিয়ে অত মাথা ব্যথা নেই, বরং আপনি শুধুমাত্র সেরা ক্যামেরা, খুব ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুঁজছেন, তবে মার্কেটে আরো কিছু অলরাউন্ডার ফোন আছে যা আপনি দেখতে পারেন। কারণ এই ফোনটা বানানোই হয়েছে পিওর গেমারদের জন্য। সব মিলিয়ে ইনফিনিক্স তাদের GT সিরিজের এই লেটেস্ট ফোন দিয়ে বাজেট গেমিং সেগমেন্টে আবার আগুন লাগিয়ে দিয়েছে। এই বাজেটে অন 44 Hz ডিসপ্লে আর লিকুইড কুলিং পাওয়াটা সত্যি বড় ব্যাপার। আপনার কাছে এই ফোনের ডিজাইন আর দাম কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।